ও মায়াস্তি কৈশ মুনি মাতা ভগনি ইবাহা সুখী যথা ओ मजरत कहा और मुनीर पत्नी ओ गुमा मनसा देवी नमस्तुते नमः नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव एवं महेश्वर गुरुदेव एव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः सरस्वती महाभाग्ये ओमा विद्ये कमः अललोचने ओमा विश्वरूप उपे विशालाक्षी विहितांग देहि नमस्तुते नमः नमः ओम नटनाथाय नमः ओम नटनाथाय नमः ओम नटनाथाय करी महायेर पूजा ओगो सबाई मिहिले करिब आमरा ओई मायेर ओगो मन्दिरे
জয় মা। করিব আমরা মায়ের মন্দিরে মাগো মা ওগো ওগো মা, প্রথমে বহুল দনা করি মা, গণেশ দেবতার চরণে করি মায়ের পূজা সবাই মিলে করিব আমরা মায়ের মন্দিরে ওগো মা, তারপরে বন্দনা করি মা, লক্ষ্মী নারায়ণ করি মায়ের পূজা সবাই মিলে। করব আমরা মায়ের মন্দিরে মাগো মা, তারপরে করিব পূজা, সকল দেবগণ করি মায়ের পূজা সবাই মিলে করব আমরা মায়ের মন্দিরে মাগো মা, তারপরে করিব পূজা, সকল দেবগণ করি মায়ের পূজা সবাই মিলে করব আমরা মায়ের মন্দিরে মাগো মা, তারপরে করিব পূজা, বিশ্বহরির ন্যায় করে মায়ের পূজা। এই, করব আমরা মায়ের মন্দিরে মাগো মা, তারপরে করিব পূজা, মাগো তারপরে করিব পূজা, তারপরে করিব পূজা, মা ধর্ম নিরঞ্জন করি মায়ের পূজা। সবাই মিলে করব আমরা মায়ের মন্দিরে ওগো মা, তারপরে করিব পূজা, মাগো তারপরে করিব পূজা, তারপরে করিব পূজা, সকল দেবগণ করি মায়ের পূজা সবাই মিলে করিব আমরা মায়ের মন্দিরে হরি বলো ভাই বলো হরি বল করি মায়ের পূজা। সবাই মিলে করব আমরা মায়ের মন্দিরে ওগো মা,
ও মা পদ্মবনে জন্ম মাগো মাগো পদ্মবনে জন্ম মাগো পদ্মবনে জন্ম মাগো নাম দেবতা করি মায়ের পূজা সবাই মিলে করবো আমরা মায়ের মন্দিরে তুমি না করিলে দয়া মাগো তুমি না করিলে দয়া তুমি না করিলে দয়া করে কোন জন করে করে মায়ের পূজা সবাই মিলে করবো আমরা মায়ের মন্দিরে ও মা ভক্তি ভরে ডাকি মাগো মাগো ভক্তি ভরে ডাকি মাগো ভক্তি ভরে ডাকি মাগো ডাকি যে তোমায় করে নমস্কার সত্যি আমার জাত প্রেমিক বন্ধুগণ তথা কাকা কাকিমা এমনকি ভাই স্নেহের ছোট্ট ছোট ভাই যারা রয়েছেন তাদের কাছে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের জাতপাটির ঠিকানা হলো গোয়ালাগাড়া জাতপাটি। হয়তো আপনাদের এখানে আমরা অনেকবার এসেছি, মায়ের ইচ্ছাতে যাই হোক বা বড়দের আশীর্বাদে আমরা এখন সামান্য পালাখানি তুলে ধরবো। তবে পালা সম্বন্ধে বাবা আমার চাইতে হয়তো অনেক পুরানো ব্যক্তি বা অভিজ্ঞ ব্যক্তি আছেন, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমি দমে কিছু মায়ের গুণাবলী জানি তা নয়। মাকে ভালোবাসি, মায়ের কথা প্রকাশ করে চলেছি, যাই আমার মাকে ভালো লাগে বলে আশা করি যে মানব জীবন ইহলোক থেকে কবে পরলোকে চলে যাব, কিন্তু ঠাকুরের যদি সান্নিধ্যে কিছু কথা প্রকাশ করতে পারি তাহলে হয়তো মা কৃপা করতে পারে। সেটা আমার কথা নয়, আমি বলতে পারবো না। তবে যাই হোক, মায়ের আশীর্বাদ মস্তকে নিয়ে আমরা গোয়ালাগাড়া জাত পাটি এখন যে পালাখানি পরিবেশন করতে চলেছি সেই পালা হলো সেই পালার নাম হচ্ছে হ্যালো সেই পালা হচ্ছে মা বিনতার দাসিত্ব মোচন। মা বিনতার দাসিত্ব মোচন। ব্রহ্মার দ্বিতীয় পুত্র হচ্ছে কে? দক্ষ প্রজাপতি। তার 10টি মেয়ে, 10টি কন্যা, 10টির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কে? দিতি, অদিতি, কদ্রু আর মা বিনতা। দিতির গর্ভ হইতে জন্ম নিয়েছে সমস্ত দৈত্যগণ, আর অদিতির গর্ভ হইতে জন্ম নিয়েছে সমস্ত দেবতাগণ, আর মা কদ্রুর গর্ভ হইতে জন্ম নিয়েছে কে? শত সহস্র সাপেরই বাচ্চা। কিন্তু মা বিনতার কোনো সন্তান হয়নি। মা বিনতা রয়েছে নিঃসন্তান। তার কি সন্তান হবে না? তাই নিয়ে আমরা সেই পালায় যাব। তাই কি করেছে? সেই স্বামী কশ্যপ মুনি চলে গেলেন তপস্যা করার জন্য। তখন বিনতা ঘরের মধ্যে কাঁদে, ঘরের কোণে বসে বসে কাঁদে। তখন মা কদ্রু বিনতার ঘরে যায়, আর বিনতার ঘরে গিয়ে বলছে, ওরে বোন, তুই কেন কাঁদছিস, কেন কাঁদিস? বলছি, দিদি গো, ও গো দিদি, তোমাদের সবারই ছেলে হলো, মেয়ে হলো, সন্তান হলো, কিন্তু আমার একটি সন্তান নেই। স্বামী চলে গেল তপস্যা করার জন্য। তাই আজ যখন মা কদ্রু বিনতার ঘরে যায়, তখন আজ কি করছে মা বিনতা? ও কদ্রুর গলে ধরে ও গো কাঁদিছে মা, ওই যে বিনতা। আর কেমন করে আমি বলবো দিদি গো,
দিদি আমার দুঃখের কথা হরি বলি হরি করে কাঁদে বিনতা জননী কদ্রুর গলে। আরে ভাই হাহাকার করে কাঁদছে মা বিনতা, বলছে দিদি গো তোমাদের সবার ছেলে হলো মেয়ে হলো, আমার স্বামী চলে গেল তপস্যা করার জন্য, এই বলে কাঁদছে। তখন কদ্রুমা জননী বলছে ওরে বিনতা এইভাবে যদি তুই কাঁদিস রে বোন তাহলে তোর শরীরের মধ্যে রোগ সৃষ্টি হয়ে যাবে, তোকে রোগে ধরে ফেলবে, তখন তুই বেশি দিন বাঁচবিস না রে বোন। তাহলে শরীরকে যদি সুস্থ রাখতে চাস, মনকে যদি ঠিক রাখতে চাস, বলছে তাহলে তুই এক কাজ কর। বলছে কি কাজ করব গো দিদি, কি কাজ করব? তখন আজ কদ্রু
কদ্রু মা কি বলছে বিনতাকে? ও বিনতা চল চল রে চল বিনতা যাব যে বেড়াতে বেতা চল চল রে চল বিনতা ও মা আরে যাব চল ও বিনতা যাব যে বেড়াতে বেতা চল চল রে চল বিনতা যাব যে বেড়াতে আরে কদ্রু মায়ের সাথে চলে বিনতা জননী গজা চল ধীরে ধীরে মা বিনতা চলিতে লাগিল বিনতা চল চল রে ও মা আর দুইজনে তখন তারা যাইতে লাগিল বিনতা চল চল রে চল বিনতা হরি বল ভাই এখন ভক্তজন কি করলো? মা কদ্রু বিনতাকে বেড়াতে নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে গো? ইন্দ্রদেবের বাগান বাড়িতে। এখন দুইজন তারা চলে গেল। এখন যেই না ইন্দ্রদেবের বাগান বাড়িতে গিয়েছে তখন মা কদ্রু বিনতাকে প্রশ্ন করছে, বলছে ওরে বোন এই তো সেই ইন্দ্রদেবের বাগান বাড়ি, তাহলে তোর কাছে আমার একটা প্রশ্ন, বলতে পারিস বোন? বলছে কি প্রশ্ন দিদি? বলছে বলতো বোন ইন্দ্রদেবের ঘোড়ার রং কেমন? বলছে কেন দিদি তুমি কি ইন্দ্রদেবের ঘোড়াকে কোনোদিন দেখোনি যে তুমি ও কথা আমায় বলছো? ইন্দ্রদেবের ঘোড়ার রং সাদা বর্ণ। বলছে না বিনতা তুই জানিস না, তুই কোনোদিনও দেখিস না মনে হয়। কে তোমায় বলেছে যে ইন্দ্রদেবের ঘোড়ার রং সাদা বর্ণ? মা কদ্রু বলছে শোন বিনতা ইন্দ্রদেবের ঘোড়ার রং হচ্ছে নীল বর্ণ কৃষ্ণ বর্ণ। বলছে না দিদি এই কথা আমি কোনোদিনও বিশ্বাস করতে পারি না, যেহেতু আমি নিজের চোখে দেখেছি যে ইন্দ্রদেবের ঘোড়ার রং পুরোপুরি একেবারে ধপধপে সাদা। এই নিয়ে তাদের মধ্যে তর্ক হয়ে গেল। কোথায় সেই ইন্দ্রদেবের বাগান বাড়িতে? তখন মা কদ্রু বলছে শোন বিনতা যদি ইন্দ্রদেবের ঘোড়ার রং কোনোদিন সাদা বর্ণ হয় তাহলে সারা জীবন আমি তোর ঘরে দাসী হয়ে কাজ করব। মা কদ্রু বলে দিল। তখন কি করলো ভক্তজন? মা বিনতার তো নিজের চোখে দেখানো জিনিস যে ইন্দ্রদেবের ঘোড়া পুরোপুরি একেবারে সত্যিকারেরই সাদা, তাহলে কি সেখানে কি সিলিন্ডার হবে? সেখানে কি মেনে নেবে? কোনোদিনও মানতে পারে না মা বিনতা। তখন বলছে না 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 দিদি কোনোদিন আমি বিশ্বাস করতে পারি না, যেহেতু আমি নিজের চোখে ঘোড়াকে দেখেছি। ইন্দ্রদেবের ঘোড়ার রং যদি কোনোদিন নীল বর্ণ হয় আমিও তোমার ঘরে সারা জীবন দাসী হয়ে থাকবো। এরকম তাদের মধ্যে দুজনেরই ঝগড়া হয়ে গেল। শরীর ভালো থাকবে কোথা, সুস্থ থাকবে কোথা। মা কদ্রু নিয়ে গিয়ে তাকে ইন্দ্রদেবের বাগান বাড়িতে ঝগড়া বেঁধে দিল। কি হবে, কি করব? এখন বলছে শোন বিনতা চল তাহলে এখন বাড়ি যাওয়া যাক। বাড়ি চলে এলো ভক্তজন। বাড়ি এসে আর কি করেছে? বাড়ি যখন চলে এলো মা কদ্রু মাথা হেট হয়ে গেছে। তার হাজার হাজার সাপের বাচ্চা মা কদ্রুর। এখন বাসকি নাগ হচ্ছে বাবা তার সবার মাত্র বড় ছেলে। সেই বাসকি নাগ হচ্ছে সর্ব বড় ছেলে। এখন যখন বাসকি নাগ আসছে বাড়িতে তখন দেখছে কি দেখছে জানো? মা কাঁদছে। সেই কান্না দেখে তার মাকে বলছে কি বলে, হই যে কি দুঃখে
দিছো মাতা। বলছে মা কেন মা, কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন, তোমার চোখে জল কেন মা? কে দিল তো মা কে ব্যথা, কি দুঃখে কাঁদিছো মাতা, কে দিল করে ব্যথা ও গো মা, বলো বলো ও গো মাতা, কেন কাঁদো তুমি গো, ও গো মা, বলিতে লাগিল সে ঠাই বাসো কি নাগতা কে গো, ও কি দুঃখ মা গো, ও গো মা, বলো বলো মহাজননী গো, কেন কাঁদো তুমি, কিসেরই কারণে মা গো, চোখে পড়ে পানি গো, চোখে পড়ে পানি, ও গো মা কেন তুমি কাঁদছো মা, কি হয়েছে? বলো বলো মহাজননী গো, কেন কাঁদো তুমি, কিসেরই কারণে মা গো, চোখে পড়ে পানি গো, চোখে পড়ে পানি, বলছে মা কেন তুমি কাঁদছো মা? বলছে ওরে পুত্র শুনবি বাবা, সেই কথা তোরা শুনবি? বলছে হ্যাঁ মা, তোমার চোখে জল দেখে আমাদের কি ভালো লাগছে, মা আমার কাঁদবে আর সেটা আমি সহ্য করতে পারি। কি হয়েছে, কে তোমাকে বলেছে খারাপ কথা, কে তোমায় বলেছে মন্দ কথা, কেউ কি তোমায় কিছু বলেছে মা? বলছে না রে পুত্র, কেউ আমায় কিছু বলেনি বাবা। তাহলে কাঁদছো কেন মা? বলছে শুনবি বাবা, তোর ছোট্ট মায়ের সঙ্গে গিয়েছিলাম ইন্দ্রদেবের বাগান বাড়ি। বলছে সে তো ভালো কথা মা, সেখানে কি করলে? বলছে জানিস বাবা, তোর ছোট মায়ের সঙ্গে আমার তর্ক হলো। কেন কেন মা, কিসের তর্ক? ছোট মা কি এমন করেছিল যে তুমি তর্ক লেগেছো তার সঙ্গে? বলছে কি জানিস বাবা, তোর ছোট্ট মাকে আমি জিজ্ঞাসা করলাম যে ওরে বিনতা, এই তো ইন্দ্রদেবের বাগান বাড়ি, তাহলে ইন্দ্রদেবের ঘোড়ার রংটা কেমন? বলছে মা গো, তখন আমার ছোট্ট মা কি বলেছিল তোমায়? বলছে বললো ওরে পুত্র, ইন্দ্রদেবের ঘোড়ার রং সাদা বর্ণ। বলছে মা, ছোট্ট মা তো সত্যি কথাই বলেছে, তাহলে আবার ঝগড়া কিসের? বলছে ওরে পুত্র, তোর ছোট্ট মায়ের সঙ্গে আমি সত্যবন্দী করে এসেছি ইন্দ্রদেবের বাগান বাড়িতে। বলেছি কি জানিস? বলেছি ওরে বিনতা, যদি ইন্দ্রদেবের ঘোড়ার রং সাদা বর্ণ হয়, তাহলে তোর ঘরে আমি সারা জীবন দাসী হয়ে চাকরের কাজ করব। বলছে মা, তুমি কি ভুল কাজ করেছো? কি না ভুল কাজ করেছি? ইন্দ্রদেবের ঘোড়াকে কোনোদিন তুমি দেখোনি, আর
ছোট্ট মায়ের সঙ্গে তর্ক করতে গেলে, এমনি এমনি ফালতু তর্ক করলে বলছে, শোন রে পুত্র, তোরা হাজার হাজার আমার সাপের বাচ্চা থাকতে যদি আজ আমাকে তোর ছোট্ট মায়ের কাছে মাথা নত করতে হয়, তাহলে তোদেরকে এমন অভিশাপ দেব, তোরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। বলছে, না মা, এত বড় অভিশাপ তুমি আমাদের দিও না, এত বড় তুমি আমাদের অভিশাপ দিও না। বলছে, কি করতে হবে মা, বলো বলো আমাদের কি করতে হবে। তখন আজ বলছে মা কদ্রু, কি বলে, ও বাছা যাহারে, ও বাছা যাহারে, ওই যে যাহা তাড়াতাড়ি আর নীলিবর্ণ করবি ঘোড়া, ওই যে নীলিবর্ণ করবি ঘোড়া, ও বাছা রাত্রির ভিতরি বাছা, ও গয়া মা